নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। ভোটে জিতেই ছাত্রছাত্রীদের ফ্রিতে ল্যাপটপ দিচ্ছেন নরেন্দ্র মোদী। এইভাবে আবেদন করুন আজই। তো বন্ধুরা, আপনারা ল্যাপটপের জন্য কিভাবে আবেদন করবেন চলুন আজকের প্রতিবেদনে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন সরকার গঠন হওয়ার পরেই দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যালয়ে পড়ুয়ার ছাত্রছাত্রীদের জন্য চলে এলো দারুণ সুখবর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে নতুন যোজনার মাধ্যমে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের দেওয়া হবে ল্যাপটপের টাকা। ইতিমধ্যে এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। দেশের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার বিগত 15 বছর ধরে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে আসছে। 2019 সালের পর চলতি বছরে পুনরায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশ জুড়ে 7 দফায় ভোট গ্রহণ করা হয় লোকসভা নির্বাচনের জন্য। জুন মাসের প্রথমেই শেষ হয়েছিল 7ম দফার ভোট গ্রহণ। এরপরেই 2024 সালের জুন মাসের 4 তারিখে ভোট গণনা শুরু হয় এবং এবছরের নির্বাচনে জয়লাভ করে এনডিএ তথা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এরপর জুন মাসের 9 তারিখে নিজেদের অ্যালায়েন্সের সমস্ত শরিকদের সম্মতিতে তৃতীয়বারের জন্য বিভিন্ন মন্ত্রিপরিষদ নিয়ে লোকসভা নির্মাণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনেই সকল মন্ত্রীরা শপথ গ্রহণ করেন নিজের নিজের পদের জন্য। এরপরেই মাত্র কয়েকদিনের মধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য দারুণ খুশির খবর নিয়ে এলো নবগঠিত কেন্দ্রীয় সরকার। প্রায় 15,000 থেকে 20,000 টাকার মধ্যে ল্যাপটপ প্রদান করা হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, এমনটাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে সমস্ত বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন যোগ্যতা থাকলে তবেই ল্যাপটপ পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। ল্যাপটপ পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা: 1. ছাত্রছাত্রীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. ছাত্রছাত্রীর পরিবারের কোনো অভিভাবক সরকারি চাকরিজীবী হয়ে থাকলে এই সুবিধা তারা পাবেন না। 3. ছাত্রছাত্রীদের 8ম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে। 4. যে সমস্ত শিক্ষার্থীরা এই সুবিধা পেতে চান তাদের পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকার মধ্যে হতে হবে। 5. শিক্ষার্থীদের বোর্ডের পরীক্ষায় 75% নম্বর থাকতে হবে। মোট কতজন ছাত্রছাত্রীকে এই সুবিধা প্রদান করা হবে? সারা দেশ জুড়ে 1 কোটিরও বেশি ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই যোজনার আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে? 1. আধার কার্ড। 2. ছাত্রছাত্রীর 10ম বা দ্বাদশ শ্রেণীর মার্কশিট। 3. পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 4. পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র। 5. ব্যাংকের পাসবই। 6. বৈধ মোবাইল নম্বর। 7. ঠিকানার প্রমাণপত্র। আবেদন পদ্ধতি: কেন্দ্রীয় সরকারের এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করার জন্য নিজের বিদ্যালয়ে গিয়ে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার জন্য আবেদন করতে হবে। আবেদনের ফর্মটি সম্পূর্ণরূপে পূরণ করে প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস তার সাথে যোগ করে দিতে হবে। এরপর বিদ্যালয়ের কর্তৃপক্ষ দ্বারা সেই আবেদন যাচাই করা হলে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ল্যাপটপের জন্য প্রয়োজনীয় টাকা ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ল্যাপটপের জন্য আবেদন করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।